প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমরা সমাধান করব অনুশীলনী 3.2 এর 1 নং প্রশ্নের সূত্রের সাথে ঘন নির্ণয় করো। তো আজকে আমাদের 3.2 এর আজকে আমাদের পর্ব 1। এখানে সূত্রের সাথে আমরা এখন ঘন নির্ণয় করব। তো আমাদের এখানে 1 নম্বরের প্রশ্ন আছে 3টি। এই 3টি প্রশ্নের আজকে আমরা সমাধান করব। তো প্রশ্নটি সমাধান করার আগে আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন এবং ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী আবার নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং অনুশীলনী 3.1 প্রশ্নগুলো সমাধান করা হয়েছে সেগুলো তোমরা চাইলে দেখে নিতে পারো। তো আমরা এখন ক নম্বর প্রশ্নটি সমাধান করব। এখানে ক নম্বরে আছে 2x² প্লাস 3y²। তো এখানে সূত্রের সাথে ঘন নির্ণয় করতে বলছে। এই ঘন নির্ণয় করার জন্য আমরা এখানে দুইটার উপরে পাওয়ার ঘন দেবো, অর্থাৎ দুইটাকে অল কিউব করে দেবো। দুইটাকে অল কিউব করার পর এখানে 2x², এই 2x²কে এটা ধরবো আমরা এ, আর এখানে 3y আছে, এই 3y² আমরা ধরবো বি। তাহলে এখানে পাই আমরা a প্লাস বি অল কিউব। তাহলে এখানে আমরা একটা সূত্র পাচ্ছি a প্লাস বি, এখানে হচ্ছে অল কিউব। আমরা a প্লাস বি অল কিউবের সূত্র কী জানি? a প্লাস বি অল কিউবের সূত্র হচ্ছে a কিউব প্লাস 3a² বি প্লাস 3a b² প্লাস বি কিউব। তাহলে আমরা এই সূত্রটা এখন এখানে লিখবো। এখানে a মনে হচ্ছে এখানে 2x² আর এখানে b মনে হচ্ছে 3y²। তাহলে আমরা লিখবো a কিউব মনে হচ্ছে 2x² প্লাস সূত্রের 3a² b, a² মনে হচ্ছে 2x² ইন্টু বি মনে হচ্ছে এখানে 3y²। এখানে 3a² বি প্লাস এখানে 3 এখানে a মনে হচ্ছে এখানে 2x² আর b মনে হচ্ছে 3y²। এখানে b² প্লাস এখানে বি কিউব মনে হচ্ছে 3y অল কিউব। তাহলে আমাদের এখানে সূত্র আসলে এ কিউব, এখানে কিউব হবে a কিউব প্লাস 3a² বি প্লাস এখানে সূত্রে 3a b² প্লাস হচ্ছে এখানে বি কিউব। তো আমরা এখন এর মানগুলো লিখবো। এখানে 2 উপর ঘন অর্থাৎ 2 এর ঘন এখানে হচ্ছে 8 আর এখানে x এর উপর স্কয়ার তার উপর কিউব, এখানে x স্কয়ার আর এখানে কিউব যদি আমরা গুণ করি তাহলে এখানে 3 দুগুণে 6 প্লাস এখানে 3 আছে আমরা 3 লিখবো। এখানে 2 এর বর্গ হচ্ছে 4 আর এখানে x এর উপর স্কয়ার তার উপরে স্কয়ার, এখানে স্কয়ার যোগ করলে হচ্ছে এখানে 2 দুগুণা 4 অর্থাৎ এখানে x এর পাওয়ার আসবে 4 ইন্টু এখানে আছে 3y² প্লাস এখানে 3 যা আছে তাই রেখে দেবো, 2x² যা আছে তাই রেখে দেবো। এখানে 3 এর বর্গ হচ্ছে 9, তাহলে এখানে 3 এর বর্গ হচ্ছে 9 আর y এর উপর স্কয়ার তার উপর স্কয়ার, তাহলে এখানে 2 2 হচ্ছে 2 দুগুণা 4, তাহলে এখানে y পাওয়ার আসবে 4 প্লাস এখানে 3 এর ঘন হচ্ছে এখানে 3 এর ঘন মানে এখানে 3টা 3 গুণ হবে। এখানে 3টা 3 গুণ করলে 3 3 কেন 3 লং এখানে 27, তাহলে এখানে 3 এর ঘন হচ্ছে 27 আর এখানে y এর ঘন হচ্ছে y কিউব। এবার আমরা এখানে 8 6 এরপর x এর পাওয়ার 6 যা আছে তাই রেখে দেবো। এখানে 3 যদি আমরা 4 এর সাথে গুণ করি তাহলে হচ্ছে 3 এর 12, 12 যদি 3 দ্বারা গুণ করি তাহলে এখানে 3 12 36, তাহলে এখানে সংখ্যাগুলো আমাদের গুণ করলে আসছে এখানে 36। x পাওয়ার 4 এখানে আছে y², এই দুটো গুণ করলে হচ্ছে আমাদের x পাওয়ার 4 y²। এরপর আছে এখানে প্লাস এখানে 3 যদি 2 দ্বারা গুণ করি তাহলে এখানে 3 দুগুণে 6, তাহলে এখানে আসছে তাহলে এখানে আমাদের আসবে 3 দুগুণে 6। এই 6কে যদি আমরা 9 দ্বারা গুণ করি তাহলে এখানে আমাদের আসবে 6 লং 54। এখানে x² আর y পাওয়ার 4 গুণ করলে তাহলে আমাদের এসে x² y পাওয়ার 4 প্লাস এখানে 27 y কিউব যা আছে তাই তাহলে এখানে 27 y কিউব। এটাই হচ্ছে আমাদের ক নম্বরের অ্যান্সার। সরি এখানে y এর উপরে স্কয়ার হবে, এখানে y এর উপর স্কয়ার, তাহলে এখানে 3 দুগুণে হচ্ছে 6, এখানে আমাদের আসবে 6, এখানে তাহলে 27 y পাওয়ার হচ্ছে 6। এর বর্গ নির্ণয় করার জন্য আমরা কি করব? এই 7² - 2 এটা আমরা ঘন নির্ণয় করব। তাহলে এর ঘন নির্ণয় করার জন্য আমরা এর উপরে পাওয়ার ঘন দেব। তাহলে এখানে 7m², এই 7m² যদি ধরি আমরা a আর এখানে 2n এটাকে যদি ধরি আমরা b, তাহলে এখানে আমরা পাই a - b অল কিউব। b অল কিউবের সূত্র হচ্ছে a - b অল কিউবের সূত্র হচ্ছে a কিউব মাইনাস 3a² b প্লাস 3a b² বি কিউব। এখন আমরা এই সূত্রটা দ্বারা এই প্রশ্নটি সমাধান করব। তাহলে এখানে a মনে হচ্ছে 7m² আর এখানে b মনে হচ্ছে 2n, তাহলে আমরা লিখব 7m² অল কিউব মাইনাস সূত্রে 3, এখানে a মনে হচ্ছে এখানে 7m² আর এখানে b মনে হচ্ছে 2n। এরপর এখানে প্লাস এখানে সূত্রে 3, এখানে a মনে হচ্ছে 7m² আর b মনে হচ্ছে 2n, তাহলে 2n বির উপরে স্কয়ার 2n এর উপরে স্কয়ার মাইনাস এখানে হচ্ছে বি কিউব মানে হচ্ছে 2n অল কিউব। তাহলে আমরা এই সূত্রটা দ্বারা এই প্রশ্নটি লিখলাম। এবার এখানে আছে 7 ঘন হচ্ছে এখানে 7 এর ঘন হচ্ছে 343 আর এখানে m এর উপরে স্কয়ার তারপর আছে এখানে 3, তাহলে এখানে 2 3 দ্বারা গুণ করলে 3 দুগুণে 6, তাহলে এখানে আমাদের m এর পাওয়ার আসবে 6 মাইনাস এখানে 3টি আমরা রাখি দেই, এখানে 7 এর বর্গ হচ্ছে 49 আর এখানে m এর উপর স্কয়ার তার উপর স্কয়ার, তাহলে এখানে স্কয়ার যোগ করলে গুণ করলে এখানে 4 হয়, তাহলে এখানে আমাদের আসবে m এর পাওয়ার 4 ইন্টু এখানে 2n যা আছে তাই রাখি দেবো প্লাস এখানে 3 এখানে 7m² যা আছে
তাই রেখে দেবো। এখানে হচ্ছে টুর পাওয়ার আছে, এখানে টুর পাওয়ার হচ্ছে 4, আর এখানে এন এর পাওয়ার হচ্ছে এন স্কোয়ার, মাইনাস এখানে 2 এর ঘন হচ্ছে 8, আর এখানে এন এর ঘন হচ্ছে এন কিউব। এরপর পরের লাইনে এখন আমরা এটা যা আছে আমরা তাই লিখবো, 343 এম পাওয়ার 6 মাইনাস এখানে 49 যদি এখানে যদি 2 আমরা 49 দ্বারা গুণ করি তাহলে 49 দুগুণে 98, আর 98 3 দ্বারা গুণ করলে আমাদের আসে 294। এখানে এম পাওয়ার 4 আর এন গুণ করলে হচ্ছে আমাদের এম পাওয়ার 4 এন প্লাস এখানে 3 7 দ্বারা গুণ করলে 3 7 21 যদি আমরা 4 দ্বারা গুণ করি তাহলে এখানে আমাদের এসে 21, আর এখানে আছে এখানে আমাদের এম স্কোয়ার এন স্কোয়ার গুণ করলে আসে এম স্কোয়ার এন স্কোয়ার মাইনাস এখানে হচ্ছে 8 এন কিউব। এটা হচ্ছে আমাদের খ নং প্রশ্ন, এটা আমাদের অ্যান্সার। আমরা এখন গ নম্বর প্রশ্নটি সমাধান করব। গ নম্বর এখানে আছে 2a মাইনাস বি মাইনাস 3c। এখানে আমাদের এর আগে প্রশ্নগুলোতে দেখেছি আমরা এখানে পদ আছে 2টি করে, এখানে পদ আছে 2টি, আর এখানে পদ আছে আমাদের 3টি। এখানে 3টি পদ থাকার কারণে আমরা যদি 3টার ঘন করি তাহলে আমরা কিন্তু এর সাথে 3টারে ঘন করতে পারবো না। 3টারে একসাথে ঘন করতে না পারলে আমরা কী করবো, এই প্রথমে যে 2টি পদ আছে 2a মাইনাস বি এটাকে আমরা একটা পদে পরিণত করবো, অর্থাৎ 2টা মিলে আমরা বানাবো এখানে এ, আর এখানে 3cটাকে আমরা বানাবো বি। তাহলে আমরা একটু সাজিয়ে লিখি, এখানে আছে 2a মাইনাস বি, এটা হচ্ছে আমাদের এ মাইনাস 3c, এটা হচ্ছে আমাদের বি। এটার উপর আমরা দিব অল কিউব। তাহলে এখানে এটা আমাদের একটা পদ, এটা আমাদের একটা পদ, এটা হচ্ছে আমাদের এ, আর এটাকে ধরি আমরা বি। তাহলে আমরা সূত্র পাই কি এ মাইনাস বি অল কিউবের সূত্র। এর আগের সূত্রটার মতো এখানে এ মাইনাস বি অল কিউবের সূত্র এ কিউব মাইনাস 3a স্কয়ার বি প্লাস 3a বি স্কয়ার মাইনাস বি কিউব। এই সূত্রটা আমাদের এখানে হবে, কিন্তু এখানে এ মানে হচ্ছে এখানে আমাদের 2a মাইনাস বি, আর এখানে বি মানে আসবে আমাদের 3c। তাহলে বি ইকুয়াল আছে এখানে আমাদের 3c। তাহলে আমাদের সূত্র হচ্ছে এ মাইনাস বি অল কিউব। এ মাইনাস বি অল কিউবের সূত্র হচ্ছে এ কিউব মাইনাস 3a স্কয়ার বি প্লাস 3a বি স্কয়ার মাইনাস বি কিউব। তো এই সূত্রটা দ্বারা আমরা এখন এই প্রশ্নটি সমাধান করব। আমাদের এখানে এ কিউব মানে হচ্ছে 2a মাইনাস বি, তাহলে এখানে 2a মাইনাস বি অল কিউব, 2a মাইনাস বি অল কিউব। এরপর হচ্ছে মাইনাস 3 এখানে এ স্কয়ার মানে হচ্ছে এখানে 2a মাইনাস বি অল স্কয়ার, 2a মাইনাস বি অল স্কয়ার, এটা হচ্ছে আমাদের এ স্কয়ার, আর এখানে বি মানে হচ্ছে আমাদের 3c। এরপর আছে প্লাস এখানে 3 এখানে এ মানে হচ্ছে আমাদের 2a মাইনাস বি, 2a মাইনাস বি ইন্টু এখানে বি স্কয়ার মানে হচ্ছে 3c অল স্কয়ার, 3c, আর এখানে আমাদের বি স্কয়ার মানে হচ্ছে 3c অল স্কয়ার, আর এখানে আছে বি কিউব মাইনাস এখানে বি কিউব মানে হচ্ছে 3c এখানে আমাদের অল কিউব। তো আমাদের এখানে 2a মাইনাস বি অল কিউব, এখানে হচ্ছে 2a মাইনাস বি অল কিউব বা এখানে এ মাইনাস বি অল কিউব। আমাদের আবারও এই সূত্রটি এসে এ মাইনাস বি অল কিউবের সূত্র, এ কিউব মাইনাস 3a স্কয়ার বি প্লাস 3a বি স্কয়ার মাইনাস বি কিউব। তো এবার এখানে আমাদের এ মানে হচ্ছে 2a আর এখানে বি মানে হচ্ছে আমাদের বি, তাহলে আমরা লিখবো 2a অল কিউব, এটা হচ্ছে আমাদের এ কিউব মাইনাস সূত্রে 3a স্কয়ার মানে হচ্ছে এখানে 2a স্কয়ার, আর বি মানে হচ্ছে বি প্লাস 3 এখানে এ মানে হচ্ছে 2a আর বি মানে হচ্ছে বি স্কয়ার, 3a বি স্কয়ার, এরপর হচ্ছে মাইনাস বি কিউব। এটা হচ্ছে আমাদের এই 2a মাইনাস বি অল কিউবের সূত্র, এ কিউব মাইনাস 3a স্কয়ার বি প্লাস 3a, আর এখানে হচ্ছে এই বিটা হচ্ছে বি স্কয়ার মাইনাস এই যে বি কিউব। এবার এখানে মাইনাস এই 3c আমরা এই 3 দ্বারা গুণ করে নেব। এখানে যদি 3c আমরা 3 দ্বারা গুণ করি তাহলে এখানে হচ্ছে 3 3 9, 9c সাথে গুণ করলে 9c, আর এখানে 2a মাইনাস বি অল স্কয়ার, এটাকে ধরি আমরা এ আর এটাকে ধরি আমরা বি, তাহলে এখানে আমরা পাই এ মাইনাস বি অল স্কয়ার। তাহলে আমাদের এ মাইনাস বি অল স্কয়ারের সূত্র কি, আমাদের এ মাইনাস বি অল স্কয়ারের সূত্র হচ্ছে এ মাইনাস বি অল স্কয়ারের সূত্র হচ্ছে এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। এখানে এ মানে হচ্ছে 2a, আর এখানে বি মানে হচ্ছে আমাদের এখানে বি মানে হচ্ছে বি। তাহলে আমরা এখন এই সূত্রটি লিখব, এখানে হচ্ছে এ স্কয়ার 2a মাইনাস বি অল স্কয়ার মানে এখানে হচ্ছে এ স্কয়ার মাইনাস 2ab, এ মানে হচ্ছে 2a আর বি মানে হচ্ছে ab প্লাস বি স্কয়ার মানে হচ্ছে আমাদের এই বি স্কয়ার। এরপর এখানে আছে প্লাস করবো, বা আমরা এটাও কাজ করে নিই। এখানে 3 বর্গ হচ্ছে 9, এই 9টা আমরা কী করবো এই 3-র সাথে গুণ করবো, তাহলে 3 বর্গ 9, 3 দ্বারা গুণ করলে 3 লং 27, তাহলে 3 বর্গ হচ্ছে 9, 3 দ্বারা গুণ করলে 3 লং 27, তাহলে আমাদের এখানে আসবে 27, আর এখানে হচ্ছে সির বর্গ হচ্ছে সি স্কয়ার, আর এখানে 2a মাইনাস বি যা আছে তাই রেখে দেবো 2a মাইনাস বি, তাহলে এখানে 2a মাইনাস বি, আর এখানে মাইনাস এখানে 3 গুণ হচ্ছে 27, 3 গুণ মানে 3 গুণ 3 গুণ করতে হচ্ছে 3 গুণ 27, আর এখানে সির ঘন হচ্ছে সি কিউব। আমরা এখন লিখবো
এখানে 2a অল কিউব, অর্থাৎ এখানে 2 ঘন হচ্ছে আমাদের 8 আর এখানে এর ঘন হচ্ছে a কিউব। এরপর এখানে মাইনাস আছে, মাইনাস এখানে 3b, এখানে যদি 2 এর বর্গ হচ্ছে এখানে 4 আর এর বর্গ হচ্ছে a স্কোয়ার। তো এখানে 2 এর বর্গ হচ্ছে 4, 4কে যদি আমরা 3 দ্বারা গুণ করি তাহলে হয় 3 আর 3 12, আর এখানে এর উপর স্কোয়ার বি, তাহলে এ স্কোয়ার বি গুণ করলে হচ্ছে আমাদের এ স্কোয়ার বি। এরপর এখানে আছে প্লাস প্লাস, এখানে 3 যদি 2 দ্বারা গুণ করি তাহলে এখানে এসে 3 দুগুণে 6, তাহলে এখানে আমাদের 6 এ বি স্কোয়ার দ্বারা গুণ করলে এ বি স্কোয়ার মাইনাস এখানে বি কিউব যা আছে তাই রেখে দেবো। এখানে মাইনাস 9c আমাদের এগুলোর সাথে গুণ হবে। তো এখানে 2 এর সামনে আমাদের আছে প্লাস, 9c এর সামনে এখানে আছে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, এখানে 2 এর বর্গ আসে 4 আর এর বর্গ বি স্কোয়ার, তাহলে এখানে 2 এর বর্গ হচ্ছে 4 আর এর বর্গ হচ্ছে এর বর্গ এ স্কোয়ার, তাহলে এখানে 4 এটা হবে 4টা 9 এর সাথে গুণ হবে, তাহলে এখানে আমাদের 4 লং 36, তাহলে আমাদের সেখানে 36 সি এ স্কোয়ারের সাথে গুণ করলে আমাদের সে এ স্কোয়ার সি। এরপর এখানে 2 × 2a বি, এর সামনে আছে এখানে মাইনাস, 9c এর সামনে আছে এখানে মাইনাস, মাইনাসে মাইনাসে এখানে হবে প্লাস। এবার যদি এখানে হচ্ছে 2 দুগুণা 4, তাহলে এখানে 4 যদি আমরা 9 এর সাথে গুণ করি তাহলে আমাদের আসে 4 লং 36। এখানে এ বি যদি সির সাথে গুণ করি তাহলে আমাদের আসে এখানে এ বি সি। এরপর আমাদের এখানে প্লাস আছে, প্লাস এই বি স্কোয়ারটা যা আছে আমরা তাই রেখে দেবো। এখানে বি স্কোয়ার, এখানে আছে বি স্কোয়ার, এখানে আছে বি স্কোয়ারের সামনে আছে প্লাস, এখানে আছে 9c সামনে মাইনাস, তাহলে এখানে প্লাসে মাইনাসে এখানে মাইনাস হবে, আর এখানে 9c বি স্কোয়ারের সাথে গুণ করলে আমাদের আসবে 9 বি স্কোয়ার সি। এরপরে এখানে আমাদের আছে 27 সি স্কোয়ার, এই 27টা কী সি স্কোয়ারটা আমরা কী করবো 2a মাইনাস বির সাথে গুণ করবো। এখানে আছে 27 যদি আমরা 2 সাথে গুণ করি তাহলে এখানে 27 দুগুণে 54, তাহলে এখানে 27 দুগুণে হচ্ছে আমাদের 54, আর এখানে এ সি স্কোয়ারের সাথে গুণ করলে এ সি স্কোয়ার। এখানে 27 এর সামনে আছে প্লাস, এখানে বির সামনে আছে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, এখানে 27 সি স্কোয়ার বির সাথে গুণ করলে এখানে আমাদের আসে 27 বি সি স্কোয়ার, আর এখানে মাইনাস 27 এখানে সি কিউব যা আছে তাই রেখে দেবো। তাহলে এরপর আমরা প্রশ্নটি একটু সাজিয়ে লিখবো কীভাবে, এই যে যাদের পাওয়ার কিউ আছে সেই কিউগুলো আমরা সামনে লিখবো, এরপর লিখবো স্কোয়ারগুলো, এরপর লিখবো স্বাভাবিক মানগুলো। তো কার উপরে কিউ আছে এখানে 8a কিউব, এটা যা আছে আমরা প্রথমে লিখছি কিউব আছে বি এর উপর, তাহলে এরপর হচ্ছে মাইনাস এ স্কোয়ার বি, তাহলে এখানে লিখি 12 এ স্কোয়ার বি হচ্ছে প্লাস 6a বি স্কোয়ার, এরপর আছে মাইনাস 36 এর উপর স্কোয়ার আছে এ স্কোয়ার সি, এরপর বর্গ আছে 9 বি স্কোয়ার সি, তাহলে এরপর লিখবো 9 বি স্কোয়ার সি। এরপর বর্গ আছে আমাদের উপরে এই যে 54 প্লাস 54 এ সি স্কোয়ার, এরপর বর্গ আছে আমাদের 27 বি সি স্কোয়ার। এরপর আমাদের স্বাভাবিক মান আছে এখানে 36 এ বি সি, এখানে একটাই আছে তাহলে আমরা ওইটা লিখবো 36 এ বি সি।